নমস্কার, আবার এসেছি নৈশ অভিযান গল্পে। আজকে দ্বিতীয় পর্যায়। সকালের কাগজখানা খুলতেই অজিতের চোখে পড়ল প্রথম পৃষ্ঠাতেই বড় বড় অক্ষরে লেখা রয়েছে, বিখ্যাত খেলোয়াড় ক্যাপ্টেন হুয়াংহোয়ের শোচনীয় মৃত্যু। গতকাল রাত্রিতে প্রসিদ্ধ খেলোয়াড় ক্যাপ্টেন হুয়াংহো অতি অদ্ভুতভাবে নিহত হইয়াছেন। আর সকালে তাহার মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় আবিষ্কৃত হইয়াছে। পুলিশের দৃঢ় বিশ্বাস যে আততায়ী কোনো তীক্ষ্ণ অস্ত্রের সাহায্যে তাহাকে হত্যা করিয়াছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ক্যাপ্টেন হুয়াংহো যে ঘরে নিহত হইয়াছেন তাহার দরজা সম্পূর্ণ বন্ধ ছিল। হত্যাকারী যে কোন পথে সেই ঘরে প্রবেশ করিয়াছিল তাহা পুলিশ আবিষ্কার করিতে সমর্থ হয় নাই। অজিত সংবাদটা পড়ে বলল, সংবাদটা গুরুতর বটে। দরজা বন্ধ থাকা সত্ত্বেও ঘরের ভেতর আততায়ী প্রবেশ করে একজন লোককে হত্যা করে দিব্যি অদৃশ্য হলো। এর কারণ কি বলতে পারো প্রকাশ? প্রকাশ মাথা নেড়ে বলল, না, এর কারণ এখান থেকে বলা আমার পক্ষে সম্ভব নয়। কোনো মন্ত্রতন্ত্র জানা থাকলে হয়তোবা তোমায় আমি এই প্রশ্নের উত্তর দিতে পারতাম, কিন্তু সে বিদ্যাটা যখন শেখা হয়নি তখন। অজিত বিরক্তির সুরে বলল, তুমি মন্ত্রের জোরে আমার প্রশ্নের উত্তর দেবে এ কথা আমি তোমাকে বলিনি। আমি জিজ্ঞাসা করছিলাম যে এই ব্যাপারে হত্যাকারীর সম্বন্ধে তোমার কি মনে হয়? দরজা বন্ধ থাকা সত্ত্বেও হত্যাকারী কেমন করে ঘরে প্রবেশ করলো এবং ঘর থেকে অদৃশ্য হলো? প্রকাশ বলল, দরজা বন্ধ থাকলেও অন্য কোনো প্রবেশপথ নিশ্চয়ই ছিল, হয়তো বা জানলা দিয়েই হত্যাকারী ঘরে প্রবেশ করেছিল। কথাটা অজিতের ঠিক মনঃপূত হলো না। সে মাথা নেড়ে বলল, জানলা দিয়ে কারো ঘরে প্রবেশের উপায় থাকলে সে কথা এখানে লেখা থাকতো। বিশেষত রিগল ম্যানশনের মতো এত বড় একটা 5তলা বাড়ি, তার একটা ফ্ল্যাট, তা কি কখনো অরক্ষিত হতে পারে প্রকাশ? এসব বাড়ি যেন এক একটি দুর্গ বিশেষ। কাজেই আমার মনে হয় যে ঘরের জানলায় অন্যান্য বাড়ির মতোই লোহার শিক দেওয়া ছিল। এই অবস্থায় আমার প্রশ্নের উত্তর কি দেবে শুনি? প্রকাশ বলল, সে কথা নিয়ে অনর্থক অনুমানের উপর নির্ভর করে তর্ক করা বৃথা। আর তাছাড়া এই ব্যাপার নিয়ে আমাদের মাথা ঘামিয়েই বা লাভ কি বলো? এই ঘটনার তদন্ত করবে এখানকার পুলিশ। অজিত কিছু বলতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। প্রকাশ রিসিভারটা কানের কাছে তুলতেই শুনতে পেল ইন্সপেক্টর তারকবাবুর গলা। তিনি গম্ভীর স্বরে বললেন, হ্যালো, কে? ডিটেকটিভ প্রকাশ চৌধুরী। তুমি আজকে সকালের কাগজখানা দেখেছ? প্রকাশ উত্তর দিলে, হ্যাঁ, অনেকক্ষণ আগেই। তারকবাবু জিজ্ঞেস করলেন, তাহলে প্রথম পৃষ্ঠাতেই বোধহয় ক্যাপ্টেন হুয়াংহোয়ের খুনের খবরটা দেখতে পেয়েছ, নয় কি? প্রকাশ উত্তর দিল, হ্যাঁ, তা দেখেছি, কিন্তু কে এই ক্যাপ্টেন হুয়াংহো? চীনাদের ক্যান্টন ক্লাবের ক্যাপ্টেন ছোকরার নামটা কি বলুন তো? একটা ঝঙ্কা দিয়ে ইন্সপেক্টর তারক দাস বললেন, তারই নাম হচ্ছে ওই ক্যাপ্টেন হুয়াংহো। খুব জাঁদরেল খেলোয়াড় ছিল, দুর্ধর্ষ আর বড্ড কৌশলী। কিন্তু আজ তার সব কিছু খেলা চিরদিনের মতো শেষ হয়ে গেল। ক্রীড়া জগৎ থেকে যেন একটা জ্বলন্ত দুর্ধর্ষ ভাস্কর। থামুন থামুন, বাধা দিয়ে প্রকাশ বলল, থামুন, আর বলতে হবে না, এখন এই ভূমিকাগুলো ত্যাগ করে আসল কথাটাই খুলে বলুন না। তারকবাবু বললেন, বলছি, শোনো, তোমাকে এক্ষুনি একবার আমাদের হেডকোয়ার্টারে আসতে হবে। এটা শুধু আমার অনুরোধ নয়, পুলিশ কমিশনার মিস্টার ব্রুকও তোমার সাথে দেখা করতে চান। প্রকাশ জিজ্ঞাসা করল, কিন্তু কেন? সে কথা জানতে পারি কি? তারকবাবু বললেন, ফোনে কিছু বলা সম্ভব হবে না, এখানে এলেই সব জানতে পারবে। প্রকাশ বলল, তথাস্তু, আমি আধ ঘন্টার ভেতরেই হেডকোয়ার্টারে গিয়ে হাজির হব। প্রকাশ রিসিভারটা টেবিলের উপর রাখতেই অজিত জিজ্ঞেস করল, ব্যাপার কি? প্রকাশ বলল, তারকবাবু ফোন করে বললেন যে পুলিশ কমিশনার আমার সাথে দেখা করতে চান, কাজেই আমি তো বেরিয়ে যাচ্ছি এখনই, কখন যে ফিরবো জানি না। তুমি এর ভেতরে এক কাজ করো অজিত,
কমিশনার সাহেব ডেকে পাঠিয়েছেন নিশ্চয়ই কেসটার সম্বন্ধে আলোচনা করতে। সম্ভবত কেসটা আমারই হাতে আসছে, কাজেই তুমি এর মাঝে কতকগুলো খোঁজ খবর নেবার চেষ্টা করো। রিগাল ম্যানশনটা তুমি দেখেছো তো? আজকে আর একটু ভালো করে দেখে এসো। কতলা বাড়ির কোন তলার কত নম্বর ফ্ল্যাট, কখানা ঘর, ক্যাপ্টেন হুয়াং হোয়ের সাথে ছিল আর কে কে, ইত্যাদি বিস্তৃত খবর যতটা পারো জেনে আসবে। কিন্তু বাড়িতে ঢুকো না এখনও, কারণ তোমার সে অধিকার নেই। ভেতরে ঢুকতে হলে পুলিশের সাথেই ঢুকতে হবে, তার আগে নয়। মোট কথা ক্যাপ্টেন হুয়াংহো সম্পর্কে যতটা পারো সব কিছু জেনে আসবে। কিন্তু বেশভূষাটা কিছুটা বদলে যেও অজিত। তুমি যে একজন গোয়েন্দা বা তার সহকারী, আর এই বাড়িটার উপর পুলিশ ছাড়া আর কোনো গোয়েন্দার নজর পড়েছে, এ খবরটা যেন প্রকাশ না হয়। আচ্ছা, তাই হবে, বলে অজিত তার বেশভূষা বদলাবার জন্য পাশের ঘরে ঢুকলো। প্রকাশ তখনই ঘর থেকে বেরিয়ে গেল। এতক্ষণ শুনছিলেন নৈশ অভিযানের দ্বিতীয় পর্ব।